হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিও ক্লাসের টপিক হলো রেটোরিক্যাল ডিভাইসেস নিয়ে, যার মধ্যে তিনটি পার্ট: সিনেকডকি, ইউফেমিজম, অনোমাটোপইয়া। এই তিনটা রেটোরিক্যাল ডিভাইসেস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এদের ডেফিনিশনস, এক্সাম্পলস, অ্যানালাইসিস এবং তার পাশাপাশি মক টেস্ট সমস্তটাই কিন্তু এখানে আজকে হবে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। রেটোরিক্যাল ডিভাইসেস দেখো, প্রথমে চলে আসি সিনেকডকিতে। কি বলেছে? এ সিনেকডকি occurs when a part is represented by the whole or conversely the whole is represented by the part. দেখো, এখানে কিন্তু খুব বেশি জটিল করে সংজ্ঞাটা করিনি, একেবারে সহজভাবে করা হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, যাতে তোমরা একবার দেখে বুঝে নিতে পারো। এখানে বলা হয়েছে যখন একটা পার্ট রিপ্রেজেন্ট করবে কোনো একটি সমগ্র কোনো বস্তুকে বা কোনো কিছুকে সমগ্রকে রিপ্রেজেন্ট করবে, আবার ঠিক তার উল্টা দিকে যখন সমগ্র কোনো কিছু একটি পার্টকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, তখন সেটা হবে হচ্ছে সিনেকডকি। কীভাবে এগুলোর ব্যবহার হয় দেখে নিই একটি উদাহরণে। দেখো, বলেছে নো ইউজলেস কফিন ইনক্লোজড হিজ ব্রেস্ট। নো ইউজলেস কফিন ইনক্লোজ হিজ ব্রেস্ট। এখানে ব্রেস্ট অ্যাকচুয়ালি কি? বুক, তাই তো? এখানে ব্রেস্ট কথাটি টোটাল বডি, দ্য হোল বডিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে একটি পার্ট একটি এন্টায়ার বডিটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা হয়ে গেল একটি সিনেকডকি। কারণ আমাদের এখানে ডেফিনেশনে বলা হয়েছে যে সিনেকডকি অকার্স হোয়েন এ পার্ট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য হোল অর কনভার্সলি দ্য হোল ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য পার্ট। দেখো, 2 নম্বর এক্সাম্পল কি বলেছে? অল স্টেটস ক্যান রিচ ইট অ্যান্ড অল হ্যান্ডস কনসিভ। এই যে লাল রঙের যে পার্ট করে দেওয়া হচ্ছে হ্যান্ডস, এখানে হ্যান্ডস বলতে মেন বা পিপলকে বোঝানো হয়েছে। তাহলে হ্যান্ড হচ্ছে একটি বডি পার্ট। কার বডি পার্ট? পিপল বা মেনের, তাই তো? তাহলে এখানে হ্যান্ডস বলতে মানুষজনকে বোঝানো হয়েছে। তাহলে একটি পার্ট দিয়ে এখানে এন্টায়ার হিউম্যান বা মেনকে বোঝানো হয়েছে। এইভাবে সিনেকডকিতে একটি সিঙ্গেল পার্টের মধ্যে দিয়ে একটি সম্পূর্ণকে বোঝানো হয়ে থাকে। চলে আসি পরবর্তীতে, বলেছে ইউফেমিজম। কি বলেছে দেখো? ইউফেমিজম ইজ আ মাইল্ড, ইনডাইরেক্ট অর ভেগ টার্ম দ্যাট অফেন সাবস্টিটিউটস এ হার্শ, ব্লান্ট অর অফেন্সিভ টার্ম। অর্থাৎ যখন কোনো একটি হার্শ, ব্লান্ট অর অফেন্সিভ টার্মকে কোনো একটি মাইল্ড, ইনডাইরেক্ট অর ভেগ টার্ম দিয়ে রিপ্লেস করা হবে বা সাবস্টিটিউট করা হবে, বা কোনো একটি মাইল্ড যেটা হচ্ছে প্লিজেন্ট লাগবে শুনতে, অ্যাকচুয়ালি যে ঘটনাটা সেই ঘটনাটার থেকে বাইরে গিয়ে যখন সেটা শুনতে প্লিজেন্ট লাগবে, অ্যাকচুয়ালি যে যদি কোনো একটি ঘটনা হার্শ হয় বা যদি একটি কোনো ঘটনা খুব বেশি মারাত্মক হয়, সেই ঘটনাটাকে যখন কোনো প্লিজেন্টলি কোনো ডেলিভার করা হয় তখন সেটা হচ্ছে ইউফেমিজম হয়, ঠিক আছে? অর্থাৎ কোনো কঠিন বাস্তবকে যখন খুব হালকাভাবে বর্ণনা করা হয়। কীরকম দেখো একটা উদাহরণ, 2টা উদাহরণ দিয়েছি ইনফ্যাক্ট। দে ড্রপড ডাউন 1 by 1। অর্থাৎ এখানে 1 by 1, ড্রপড ডাউন 1 by 1 বলতে তারা একে একে মরে যাচ্ছে, তাদের একের পর এক মৃত্যু ঘটছে। কিন্তু এখানে মৃত্যুর কথাটা উল্লেখ না করে এখানে বলা হলো দে ড্রপড ডাউন 1 by 1। অর্থাৎ এখানে যে মৃত্যুর ভয়াবহতা, সেই হার্শ রিয়ালিটি থেকে সেটাকে কিভাবে এক্সপ্রেস করা হলো? ড্রপড ডাউন 1 by 1, অর্থাৎ একটু মাইল্ড করে দেওয়া হলো, একটু প্লিজেন্ট লাগলো শুনতে। আচ্ছা, পরেরটা দেখি। দ্য ব্যাঙ্ক হ্যাজ স্টপড পেমেন্ট। এখানে দ্য ব্যাঙ্ক হ্যাজ স্টপড পেমেন্ট মানে ব্যাঙ্ক হচ্ছে পেমেন্ট করা বন্ধ করে দিয়েছে। এইখানে যেটা রিভিল করছে এটার মিনিংটা, সেটা হচ্ছে যে ব্যাংকার্সরা বা যারা ব্যাঙ্ক স্টাফস রয়েছে বা ব্যাঙ্ক, সেটা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। তাহলে ওই ব্যাংক্রাফ্ট যে হার্শ রিয়ালিটিটা, সেটাকে রিপ্রেস করলো কি? দ্য ব্যাঙ্ক হ্যাজ স্টপড পেমেন্ট, অর্থাৎ তারা পেমেন্ট করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সেই হার্শ রিয়ালিটিটাকে বা সেই হার্শ ফ্যাক্টটাকে এখানে একটু মাইল্ডলি এক্সপ্রেস করা হলো। ঠিক এইভাবেই ইউফেমিজমে কী করে, একটা মাইল্ড, ইনডাইরেক্ট অর ভেগ টার্মকে বা টার্ম ইউজ হয় কিসের সাবস্টিটিউট হিসেবে? হার্শ, ব্লান্ট অর অফেন্সিভ টার্মের সাবস্টিটিউট হিসেবে, ঠিক আছে? এবার চলে আসি অনোমাটোপইয়া। এটা হচ্ছে একটা রেটোরিক্যাল ডিভাইসেস বেসড অন সাউন্ড, ঠিক আছে? বেসড অন সাউন্ডের উপর এটা হয়। যেমন কনসোনেন্স, অ্যাসোনেন্স, অ্যালিটারেশন আমরা এর আগে করেছি আলাদা একটা ভিডিওতে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমাদের বাকি যেগুলো রেটোরিক্যাল ডিভাইসেসের উপরে ভিডিও করা হয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে চাইলেই। তো এটাও একটি সাউন্ডের উপর নির্ভর করা একটি
rhetorical device কি বলেছে onomatopoeia is the formation of a word from a sound associated with what is named অর্থাৎ এখানে দেখানো হবে সাউন্ডকে কিসের সাউন্ডকে যেটা নাম রয়েছে সেই নামের যে সাউন্ডটা থাকতে পারে বা কোনো একটি পার্সন বা কোনো একটি বস্তুর যে সাউন্ডটা থাকবে সেই সাউন্ডটাকে এখানে উল্লেখ করা হবে ফরমেশন অফ এ ওয়ার্ড ফ্রম এ সাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট ইজ নেমড অর্থাৎ যে নাম আছে তার সঙ্গে তার সাউন্ডটা থাকবে অর্থাৎ ধরে নিচ্ছি আমি কোকিলের কুহু ডাক তাই তো তাহলে এখানে কোকিলের যে কুহু ডাক আছে তাহলে কোকিলের সাথে কুহু ডাকটা এখানে বসছে তাহলে এখানে কুহু ডাকটা হচ্ছে এখানে ওনোমাটোপেইয়ার একটি উদাহরণ হবে দ্য সাউন্ড অফ এ ওয়ার্ড ইকোজ ইটস সেন্স অর্থাৎ সেই সাউন্ডটা এটার সেন্সটাকে ইকো করবে দেখো একটা এক্সাম্পল দেন উড হি হুইসেল র্যাপিডলি তাহলে এখানে হি হুইসেল তাহলে সে কী করছে সেখানে হুইসেল অর্থাৎ সিটি মারছে বা বাঁশি বাজাচ্ছে তাহলে এখানে হুইসেলটার জন্য এটা একটি ওনোমাটোপেইয়া অর্থাৎ এই ধরনের যে সাউন্ডগুলো থাকবে যেটা নামের সঙ্গে অ্যাসোসিয়েটেড ঠিক আছে যেমন আই হার্ড দ্য ওয়াটার ল্যাপিং অন দ্য ক্র্যাগ মানে উপচে পড়ছে জলটা কী করছে উপচে পড়ছে যে সাউন্ডটা সেই সাউন্ডটা এখানে করা হয়েছে এছাড়াও বিভিন্ন রকমের সাউন্ড হতে পারে যেরকম আমি যদি বলতে পারি যে দ্য রেড থ্রাশ হুইসেল বলতে পারি রেড থ্রাশ একটা গায়ক পাখির নাম সে হুইসেল করছে তো এখানে কি করতে হবে সেটা হচ্ছে ইজ দ্য ফরমেশন অফ আ ওয়ার্ড ফ্রম আ সাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট ইজ নেমড ঠিক আছে তো এই যে প্র্যাকটিসগুলো করানো হলো তার উপরে কয়েকটি প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া হয়েছে সেগুলো তোমরা নিজেদের নামের সাথে অ্যান্সার করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে দ্য লেডি অ্যাট লাস্ট ব্রিথেড হার লাস্ট দ্য ব্রুক দ্যাট babbles by there are 500 hands in our factory তো এই ছিল আজকের আমাদের রেটোরিক্যাল ডিভাইসেস নিয়ে ক্লাস আমরা রেটোরিক্যাল ডিভাইসেসের যতগুলি পার্ট রয়েছে প্রত্যেকটিকে আমরা এরকম তিনটা বা দুটো করে কভার করব এবং তারপর সিলেবাস ভিত্তিক যে কবিতাগুলো রয়েছে তার প্রত্যেকটি লাইনকে পর্যালোচনা করা হবে সেগুলো কোন কোন রেটোরিক্যাল ডিভাইসেসের মধ্যে পড়ছে এবং তার ভিডিও এবং পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করা হবে সো টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থ্যাংক ইউ